বামনগোলা ব্লকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু। বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েত, বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর ও সোনঘাটের সহ ছোট পাথারি বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন। মাঝে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ায় পিচের রাস্তা ভেঙে চুরে শেষ হয়ে গেছে, সেই সব জায়গায় পরিদর্শন করেন। এ বিষয়ে উত্তর মালদা বিজেপির সাংসদ খগেন মুর্মু বলেন, আমরা বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের বিভিন্ন জায়গায় পরিদর্শন করলাম। তা আমার সবচাইতে যে একটা কষ্ট হচ্ছে যে এই যে এত বড় একটা এলাকা, কয়েকশো হেক্টর জমি পুরোপুরিভাবে আজকে জলের তলায় চলে গেছে। এই জমিতে সমস্ত ধান লাগানো ছিল। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, অ্যাকচুয়ালি আমরা এখানে এই বর্তলী এবং ছোট পাতাড়ির মাঝামাঝি এমন জায়গাতে এই যে ভাঙা, যেটা ভেঙে গেছে। আর গতবারও দেখেছি আমরা এই যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় 150-200 মিটার দূরে ওখানেও একটা ভাঙন হচ্ছে। অর্থাৎ এই রাস্তাটা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকেই করছে। বারবার আমরা বলছি ইরিগেশন ডিপার্টমেন্টকে, ওরা এই রাস্তাটাকে ওরা যেভাবে একটা সার্ভে করে একটা জায়গাটা ওপেন করা উচিত, যে জায়গাটাতে জল যায়, যাতে এরকম প্রতি বর্ষাতে যখন বর্ষায় জল বাড়ে, অতিবর্ষণে জল বাড়ে, বন্যা হয়, তাহলে সেই সময়তে যে যখন জল বাড়ছে ওই সময়তে যাতে আমরা এখান থেকে জলটাকে ইজিলি এই জায়গা থেকে আমরা এখান থেকে পাস করে দিতে পারি। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কোথাও রাস্তা কেটে গেছে, কোথাও আবার রাস্তার উপর দিয়ে বুঝে জল নিয়ে তিনি আরও বলেন, ছোট পাথারি এলাকায় যে সুইচ গেট করা হয়েছে সেখানে অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে, তার ফলে নিকাশি ব্যবস্থার সমস্যার মুখে পড়তে হচ্ছে। বন্যার পরিস্থিতির জন্য বামনগোলা বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা কৃষি জমি জলের তলায়, প্রচুর কৃষকদের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোট পাথারি এলাকায় জল নিকাশির জন্য বড় করে জল পাস করার জন্য ব্যবস্থা করা দরকার। তারপরে জল বেরিয়ে গেলে কোনো সমস্যা হবে না। এ বিষয় নিয়ে জেলা শাসকের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু। ব্যুরো রিপোর্ট, RG সমাচার।